হায়াত কাকু কেমন আছেন? আমাকে বলা হয়েছে আপনার সম্পর্কে কিছু কথা বলতে এবং তারপর থেকে আমি খুব ভয়ে অস্থির হয়ে গিয়েছি। কারণ আপনার মতো মানুষ সম্পর্কে কিছু বলার মতো জায়গায় আমি নিজেকে এখনো দেখি না। আপনি একজন অসাধারণ মানুষ। আম একটা গল্প বলতে চাই কারণ এটা অনেকেই জানে না যে আমার নায়িকা হওয়ার পিছনে যে মানুষটার অবদান আছে সেটা হচ্ছে হায়াত কাকু আপনার। আপনি সেই মানুষটা যে আমাকে টেনে নায়িকা বানিয়েছেন। আপনি আমাকে দেখে বলেছিলেন যে হ্যাঁ, এই ক্যারেক্টারটার জন্য আমি ওকেই চাই এবং ও এই ক্যারেক্টারটা করবে। আপনি আমাকে হাতে কলমে শিখিয়েছিলেন সেই ক্যারেক্টারটা কিভাবে আমি এক্সিকিউট করব। সো থ্যাংক ইউ ওই সময় আমার প্রতি এই বিশ্বাসটা রাখার জন্য। কারণ ওই বিশ্বাসটাই আসলে আজকের নুসরাত ইমরোজ তিশাকে তৈরি করেছে। আপনি একজন অল স্কোয়ার মানুষ। আমি যদি বলি আপনি একজন অসাধারণ বাবা, আপনি একজন অসাধারণ হাসব্যান্ড, একজন বন্ধু, একজন অভিনেতা, একজন রাইটার, একজন ডিরেক্টর এবং অসাধারণ শ্বশুরও। আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সময় বিশ্বাস রাখার জন্য। অসংখ্য ধন্যবাদ আমাকে শেখানোর জন্য, গাইড করার জন্য, ভুল ধরিয়ে দেওয়ার জন্য এবং সবসময় আপনার দোয়ার হাতটা আমার মাথায় রাখার জন্য। আমরা সবাই আপনাকে অনেক ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো? এরা সবাই আমার ভালো লাগার শিল্পী। প্রত্যেকটা শিল্পী আমার ভালো লাগার, কিন্তু এরা বিশেষ করে আমার সাথে কাজ করেছে প্রত্যেকেই ভালো শিল্পী, তিনজনই ভালো শিল্পী। আরও অনেক ভালো শিল্পী আছে, তারা তো এখানে নেই, আমি এই তিনজনের কথাই বলি। তিশাকে প্রথম যখন দেখলাম একটা খুব কান্নার ক্যারেক্টার ছিল, কথায় কথায় কাঁদতো, ছিচ কাঁদুনে। আবার দেখে আমি বলেছিলাম যে ভালো শিল্পী হবে, তখন ওকে ওই বড় পার্ট দেওয়া আর কি। মমর সাথে যে কটা কাজ করেছি, মমকে দিয়ে যে কটা কাজ করিয়েছি, আমি মুগ্ধ যে শিল্পী এরকম কমিটমেন্ট থাকলে সেরকম শিল্পীর সাথেই কাজ করা উচিত ডিরেক্টরের। আর ওপি তো অত্যন্ত সুশীল একজন শিল্পী, ওর মধ্যে যে সিরিয়াসনেস মমর মধ্যেও তাই।